নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। আজকের মহাশিব চতুর্দশীর আপনাদের শুভেচ্ছা এবং মহাদেব আপনাদের সকলের ভালো করুন। আমাদের বাগানের আজকের কিছু সবেদার ভ্যারাইটিস আপনাদের দেখাবো। দেখুন, এটি হচ্ছে কালাপাতি সবেদা। ওই গাছগুলো খুবই হেলদি, প্রাণবন্ত গাছ। আমি একটি গাছ আপনাদের তুলে দেখাচ্ছি একদম ধারে। দেখুন, গাছগুলিতে কিন্তু সব ফুল চলে এসছে। হ্যাঁ, এই গাছগুলি একদম গ্রাফটেড গাছ। এগুলো আপনারা বাড়িতে বসাতে পারেন, টবে বড় করতে পারবেন। এগুলো অনলাইনেও দেওয়া সম্ভব। এই ধরনের গাছগুলি যে কোনো একটি সবেদা, যদি একটা বা দুটো ভ্যারাইটির সবেদা আপনাদের থাকে, তাহলে এরা কিন্তু প্রচুর ফলন দেয় এবং খুব সুমিষ্ট ফল। তো এটি আপনারা দেখুন, কালাপাতি সবেদা। আপনার বোম্বাই সবেদা, বেশ বড় হয় ফলটি। খুব সুন্দর হেলদি গাছ আছে। দেখুন, গাছগুলো একদম ছোটো হলেও খুব সুন্দর হেলদি, এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে। এই মুহূর্তে আপনারা, আমাদের কাছে স্টকও প্রচুর আছে। আপনারা এসে এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের বাগানে, কিংবা অনলাইনেও নিতে পারেন। এই গাছগুলি খুবই হেলদি, প্রাণবন্ত গাছ আছে। প্রচুর স্টকও আছে, আপনারা এই গাছগুলো করতে পারেন। এটি হচ্ছে আপনার বোম্বাই সবেদা। দেখুন, এটি হচ্ছে ল্যাংচা সবেদা। হ্যাঁ, খুব হেলদি গাছ আছে, প্রত্যেকটি গাছই হেলদি আছে। ভীষণ ভালো ভালো গাছ আছে। দেখুন, এটি একটি সবেদার আরেকটি ভ্যারাইটিস। এটি হচ্ছে ব্যানানা সবেদা। খুব সুন্দর প্রাণবন্ত গাছ। এরকম ফুল বা ফলে ভর্তি এই মুহূর্তে আমাদের কাছে যে স্টক আছে, এগুলো আপনারা কালেকশন করতে পারেন। আর যে কথাটা আমি আগে আপনাদের বলছিলাম, যে জাত সম্পর্কে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন। কারণ এই জাতের একটা বিরাট সমস্যা, এবং ভালো জাতের গাছ সংগ্রহের জন্য আপনাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ বা এইসব অঞ্চলের লোকেদেরকে অনেক দূর দূর যেতে হতো। সেটা যাতে আপনাদের সকলের পক্ষে সম্ভব হতো না, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এখানে গড়ে তোলা এই নার্সারিটি। এখানে আপনারা কিন্তু যে জাত সম্পর্কে আমরা বলে গাছটি আপনাকে দেব, সেই গাছটি কিন্তু আপনারা সেই জাতেরই সংগ্রহ করবেন। এটি হচ্ছে বানানা সবেদা আছে। এরপরেও আমি কিছু আরও ভ্যারাইটিস দেখাচ্ছি আপনাদের সবেদা। গাছগুলি অলরেডি বসন্তে নতুন করে পাতা সব দিয়েছে সুন্দর করে। ভাইকে বলবো এদিকের গাছগুলো দেখাতে। কি সুন্দরভাবে ওপরে উঠে যাও, ওপাশ থেকে দেখা। কি সুন্দরভাবে গাছগুলো একদম ফুলে ভরে উঠেছে। পুরনো পাতা সব ঝরিয়ে নতুন করে ফুলে ভরে উঠেছে। এগুলি কিন্তু আমাদের টবেও বড় কিছু গাছ সেটিং করা আছে, গ্রো ব্যাগেও বেশ বড় গাছ সেটিং করা আছে। যার যেটা সুবিধে আর কি। অনেকেই বেশিরভাগ আমাদের কাছে আসছেন বড় গাছ সেটিং গাছ। তো আপনারা আমাদের কাছে একদম যে কোনো দিন আসলেই সমস্ত কিছু কিন্তু রেডি গাছ একসাথে পেয়ে যাবেন। ধরুন, আম বলুন, জাম বলুন, আর লেবুর বিভিন্ন ভ্যারাইটিস বলুন, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এগুলো দেখছেন বড় গ্রো ব্যাগে সেট করা আছে। বানানা এর আগে আপনাদের দেখিয়েছিলাম। বানানা সবেদা একদমই বড় বড় গ্রো ব্যাগে কিন্তু এগুলো রেডি করা হচ্ছে। আর প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল চলে এসছে। আপনারা এই গাছগুলি সংগ্রহ করতে পারবেন। আর এখানে কিছু ক্রিকেট বল আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বড় টবে একদম রেডি সেট করা আছে। এই গাছগুলো একদমই হেলদি গাছ, খুব সুন্দর গাছ। আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। এটা ক্রিকেট বল আছে। এরপরেও আরও আমাদের সবেদার ভ্যারাইটিস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আবারও বলছি, জাত নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। কারণ আমি অনেক খুঁজে এবং অনেক শিওর হয়েই গাছগুলো সংগ্রহ করেছি। এদের মাদার গাছও আমাদের কাছে আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটি একটি ভ্যারিগেটেড সবেদা। পাতাটাতে সুন্দর একটা ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, এই গাছগুলিও আপনারা আমাদের কাছে পাবেন। এদেরও ফুল চলে আসছে সমস্ত গাছে, নতুন পাতা আসছে। এগুলো আপনারা আমাদের কাছে আছে বড় ব্যাগে একদম রেডি সেটিং গাছ। আপনারা এগুলো কালেকশন করতে পারবেন। প্রচুর গাছ আছে, ভাইকে বলবো লম্বা করে দেখাতে। এগুলো আছে আপনার বোম্বাই আছে, ক্রিকেট বল আছে। এগুলো আপনারা কিন্তু আমাদের কাছে এসে এই সবেদাগুলোকে সংগ্রহ করতে পারেন। একদম রেডি গাছ, জাস্ট আপনি বাড়িতে নিয়ে গিয়ে বড় টবে বা আপনার উঠোনে বা বাগানে যে কোনো জায়গাতেই আপনি এগুলো প্রতিস্থাপন করতে পারবেন, বা কমার্শিয়াল চাষের জন্যও আপনি এই সবেদাগুলো করতে পারবেন। কালাপাতির এগুলো টপ সেটিং গাছ আছে, একদম বড় টবে আমাদের রেডি করা আছে। জাস্ট আপনি নিয়ে গিয়ে বাড়ির ছাদে
বা উঠোনে রাখতে পারেন। এই গাছগুলিতে অলরেডি অজস্র ফুল ভরে গেছে। এগুলি কালাপাতি সবেদার বড় গাছ আছে, আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। রেড সবেদার আমাদের দুটো ভ্যারাইটিস আছে। এটি একটি রেড সবেদা দেখুন। এছাড়াও আরও একটা ভ্যারাইটিস আছে, আপনারা দেখতে পাবেন। এই গাছগুলি আমরা একদম টপ সেটিং করে দিয়েছি। একটু দাম বেশি গাছগুলো। নর্মালি আমাদের কাছে কিন্তু যে গাছগুলি আছে বাকি নার্সারির যেরকম আমরাও চেষ্টা করেছি একদম রিজনেবল প্রাইস রাখতে, যাতে আপনাদের রেট নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা আমাদের বাগানে আসলে বুঝতে পারবেন রেট নিয়ে খুব একটা সমস্যা হবে না। চলো ওপারে রেড সবেদা আরেকটা আছে দেখেন। দেখুন এটি আমরা আগে একটি রেড সবেদা দেখিয়েছিলাম, এটি আরেকটি রেড সবেদার ভ্যারাইটিস। দুটোর মধ্যে তফাৎ হলো এটার ফলন কিন্তু অনেক বেশি পরিমাণ হয় বলে আমরা শুনেছি। এবং এই ডালগুলোতে দেখুন প্রত্যেকটাতেই কিন্তু ফুল চলে এসছে। হ্যাঁ, এরকম বেশ কিছু আমাদের রেড সবেদা আছে। এগুলো সব টপ সেটিং আমরা করেছি যাতে আপনাদের একটু দামি গাছ, তাই আপনাদের যাতে কোনোভাবেই বাড়িতে গিয়ে নষ্ট না হয় সেই জন্য একদম কিন্তু রেডি করা আছে। এবং গাছগুলি সব নতুন পাতা এবং নতুন করে প্রচুর ফুল এসছে। এগুলো মাঝারি থেকে একদম বড় সাইজের টবেও আমাদের সেটিং করা আছে। দেখতে থাকুন গাছগুলি, একদম সুন্দর হেলদি গাছ। বড় ড্রামেও আমরা সেটিং করে রেখেছি, ফলে আপনারা এই ধরনের রেডি গাছগুলো কিন্তু পাবেন। এরপরে আপনাদের আরেকটা সবেদা দেখাচ্ছি, আমাদের কালেকশানে আছে। এই সবেদাটা হচ্ছে ব্ল্যাক সবেদা। তারপর দেখতে থাকুন, এগুলি কিন্তু ব্ল্যাক সবেদা আছে। এই ব্ল্যাক সবেদাগুলো আমরা সংগ্রহ করেছি। আপনারা আমাদের কাছে অনেকগুলোই সবেদার ভ্যারাইটিস আছে, ফলে আপনারা এসে সবেদাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। সবেদার অনেকটাই বড় গাছ আমাদের কাছে আছে। আপনারা জানেন মালমী সবেদা বেশ বড় প্রজাতির একটি সবেদা। এরা পুরাতন পাতা ঝরিয়ে দিয়ে নতুন করে পাতা তুলেছে, একদমই সুন্দর পাতা ছেড়েছে। এখনও ফল আসেনি আমাদের গাছগুলোতে, দেখা যাক ফল আসলে আপনাদের এগুলোও দেখাতে থাকবো। এদের চারাও আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে। আমাদের নার্সারিটা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। আপনারা জানেন এটা কাকদ্বীপ। আর কাকদ্বীপে আপনারা সমস্ত যারা দক্ষিণ 24 পরগনার বাসিন্দা আছেন তারা সবাই জানেন কাকদ্বীপে কীভাবে আসতে হয়। কাকদ্বীপ থেকে এটি নতুন রাস্তার মোড়, লট 8 নতুন রাস্তার মোড়, NH-এর ওপরেই নার্সারিটি অবস্থিত। আর যারা কলকাতার দিক থেকে আসবেন ট্রেনে বা বাসে আসা সম্ভব। ধর্মতলা থেকে যে কোনো বাস যেগুলি কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর বা রামগঙ্গা বা পাথর প্রতিমা, নামখানা, বকখালি লেখা আছে, এই বাসগুলি সবই আমাদের নার্সারির উপর দিয়ে যায়। এটি হচ্ছে নতুন রাস্তার মোড়। বাসকে যদি বলেন কাকদ্বীপ নতুন রাস্তার মোড় বললেই আমাদের নার্সারির সামনেই আপনারা নামবেন। যারা ট্রেনে আসবেন শিয়ালদা থেকে, আপনার নামখানা লোকাল বা কাকদ্বীপ লোকাল আছে, এই কাকদ্বীপ লোকাল আপনারা শিয়ালদা থেকে পাবেন। শিয়ালদা সাউথ সেকশন থেকে এটি পড়ে। আপনারা কাকদ্বীপ স্টেশনে নামলে আপনারা আমাদের নার্সারিতে আসতে পারবেন, বা আমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার দেয়া আছে স্ক্রিনে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন, বা লিঙ্ক দেওয়া আছে, গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা আমাদের নার্সারি প্রত্যেক দিন খোলা। তো আপনারা আমাদের নার্সারিতে আসুন, ভিজিট করুন এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। লাইক, শেয়ার, কমেন্টস সবই করতে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।